হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডি স্টোরি। আমার আজকের রেসিপি তালের মালপোয়া। খুব সহজে বাড়িতে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখে নিন সবথেকে সহজ পদ্ধতিতে তালের মালপোয়া তৈরি করা। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তালের মালপোয়া তৈরি করার জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে তালের পাল্প। আমি একটা গোটা তাল থেকে তালমারিটা বা তালের পাল্পটা কিন্তু আমি বের করে নিয়েছি। একটুখানি কম জল দিয়ে তালটা ঘষে তালের পাল্পটা বের করে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে একটুখানি গরম করে নেব। এইরকমভাবে করলে তালের মালপোয়াটা কিন্তু খুব ভালো হবে। এছাড়াও তালটা যদি তেতো হয়ে থাকে তাহলে কিন্তু তেতো ভাবটা একদমই কেটে যাবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে তালের পাল্পটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো লবণ আর গুড়। আমি এখানে গুড়ের ব্যবহার করছি, আপনারা চাইলে মিষ্টি হিসাবে চিনিটাও দিতে পারেন। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। গুড়টা গলে গেলে আমি লবণের ব্যবহারটা করব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে 10 থেকে 12 মিনিট এই একই রকমভাবে নাড়াচাড়া দিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে লো ফ্লেমে তালের এই পাল্পটা নাড়াচাড়া করলে তালের মধ্যে যদি এক্সট্রা জল থেকে থাকে সেটা কিন্তু পুরোটাই টেনে নেবে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে কিন্তু গুড়টা এখন গলে গেছে আর তালের পাল্পটা ফুটতে শুরু করে দিয়েছে। দিয়ে দিলাম হাফ চামচ লবণ। আপনারা তালের পরিমাণ বুঝে লবণ আর চিনির পরিমাণটা ব্যবহার করবেন। লবণটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তালের পাল্পটা কিন্তু এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে মালপোয়া তৈরি করার জন্য। তবে এতটা পরিমাণ লাগবে না, আমি পরিমাণ বুঝে ব্যবহার করব। তালের মালপোয়ার ব্যাটারটা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে আমি তালের পাল্প নিয়ে নিচ্ছি 4 হাতা। পরিমাণে বেশি করতে হলে তালের পাল্পের পরিমাণটা বাড়িয়ে নেবেন অবশ্যই। এরপরে নিয়ে নিচ্ছি 1 হাতা সুজি, দিয়ে দিচ্ছি 2 হাতা ময়দা। যদি 1 হাতা সুজি নিই তাহলে 2 হাতা ময়দা নিতে হবে। যদি 2 হাতা সুজি নিই তাহলে 3 হাতা ময়দা নিতে হবে। পরিমাণটা ঠিক এই রকম করে ব্যালেন্স করতে হবে। তারপরে দিয়ে দিলাম চিনি। আমি এখানে 2 চামচ চিনি দিলাম, কেননা তালের পাল্পটা গরম করার সময়ও গুড় দিয়ে গরম করেছিলাম, তার জন্য মিষ্টি পরিমাণটা একটু কম দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। আমি নারকেলটা কড়াইয়ের মধ্যে একদম চিনি দিয়ে শুকিয়ে রেখেছিলাম, সেই নারকেল কোড়ানো দিয়ে দিলাম 1 হাতা। আপনারা চাইলে এখানে ডাইরেক্ট নারকেল কোড়াও দিতে পারেন, অথবা না দিলেও অসুবিধা নেই। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি। মৌরিটা দিলে কিন্তু এর স্বাদটা ভালো হয়। তারপরে সব ব্যাটারটা আমি দুধ দিয়ে মেখে নেব। আমি নর্মাল টেম্পারেচারে রাখা লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই জায়গায় 1 হাতা আমুল দুধও দিতে পারেন। সেক্ষেত্রে সামান্য জল দিয়ে মেখে নিতে পারেন। জলটা হালকা করে গরম করে নিয়ে সেই জল দিয়েও কিন্তু ব্যাটারটা তৈরি করতে পারেন। আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি, সেই দুধটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। মালপোয়ার ব্যাটারটা কিন্তু একটুখানি মোটা হবে। খুব বেশি পাতলা করলে কিন্তু তেলের চারদিকটা ছিটিয়ে যাবে, তার জন্য মালপোয়ার ব্যাটারটা একটুখানি মোটা করে গুলে নিতে হবে। আপনারা চাইলে এর জায়গায় সামান্য পরিমাণে লবণও দিতে পারেন। যে কোনো মিষ্টি জিনিসে একটুখানি লবণ দিলে স্বাদটা কিন্তু খুব ভালো হয়।
যেহেতু তালের পাল্পটা গরম করার সময় আমি লবণ দিয়ে গরম করেছি, তার জন্য এর মধ্যে আর লবণের ব্যবহার করলাম না। দুধ দিয়ে আমি কিন্তু মালপোয়ার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখন মালপোয়ার ব্যাটারটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, আর কড়াইয়ে চাপিয়ে নিচ্ছি মালপোয়া ভাজার জন্য রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে, আর তেলের মধ্যে আমি সবার প্রথমে একটা মালপোয়া দিয়ে দেখে নিচ্ছি। তেলটা কিন্তু এখন পুরোপুরিভাবে চলে এসেছে। গ্যাসের ফ্লেমটা হাইতে করে তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে, তারপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে দিয়ে তারপরে মালপোয়ার ব্যাটারটা তেলের মধ্যে দিতে হবে। ব্যাটারটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে খুন্তির সাহায্যে সাইড দিয়ে তেলটা আস্তে আস্তে ছিটিয়ে দিতে হবে। তারপরে যখন এক পিঠটা হয়ে যাবে তখন অন্য পিঠটা উল্টে দিতে হবে। ঠিক এইরকম লালচে কালার যখন হয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে তালের মালপোয়াটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আস্তে করে তুলে নেব, তেলটা একদম ঝরিয়ে নেব, তারপরে তুলে রেখে দেবো একটা পেপারের মধ্যে। মালপোয়া তোলার সময় বা তৈরি করার সময় কিন্তু গায়ে অনেকটা তেল ধরে রাখে। যদি কোনো কাগজের পেপারের ওপরে সেই মালপোয়াটা নামিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তেলটা পুরোপুরিভাবে টেনে নেবে। বাকিগুলো ওই একই রকমভাবে আমি তৈরি করে নিচ্ছি। এইবারে তেলের মধ্যে দুটো করে তৈরি করছি। প্রথমবারে একটা তৈরি করেছিলাম। যদি আপনারা বড় কড়াইয়ে মালপোয়াটা ভাজেন তাহলে একসঙ্গে 3-4টে করে ভেজে নেওয়া যায়। যেহেতু কড়াইটা ছোট তার জন্য আমি দুটো করে ভাজছি। সাইড থেকে এইরকম খুন্তি দিয়ে তেলটা ছিটালে কিন্তু মালপোয়াটা বেশ সুন্দরভাবে ফুলে উঠবে। যখন এক সাইডটা হয়ে যাবে তখন অন্য পিঠটা উল্টে দিতে হবে। এই রকমভাবে সবগুলো ভেজে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এই রকম তালের মালপোয়া আপনারাও তৈরি করে নিতে পারবেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই দুটো খুব ভালো করে কিন্তু তৈরি হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর চলে এসেছে। এবার আমি তুলে রাখছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি তালের মালপোয়া। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।